হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স.অহনার রান্নাঘর। আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত, যেটা হচ্ছে ভর্তার রেসিপি। 5 মিনিটে কিভাবে আপনি ভর্তা তৈরি করবেন এবং কোনো শিলপাটায় না বেটে কিভাবে ভর্তাটা তৈরি করবেন আজকের রেসিপিতে আমি সেটা দেখাবো। তো যেসব জবগুলো নিয়ে ভিডিও করি ওগুলোতে আমি খুব সহজেই তোমরা কিভাবে কাজ করবা সব কিছু দেখাই দিই। আজকে রান্নাটাও দেখাবো কিভাবে তোমরা শিলপাটায় না বেটে খুব তাড়াতাড়ি ভর্তা তৈরি করতে পারো এবং যেটা খুবই স্বাদ হবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমার ভর্তাটা কতটা পারফেক্ট হয়েছে এবং অসাধারণ মজা, বলার মতো না। যাদের জিভে জল এসে গেছে তারাও আমার মতো করে ট্রাই করে নিতে পারবে। এতটাই স্বাদ হয়েছে, এতটাই লোভনীয়, বলার মতো না। আমার নিজের আম্মু পছন্দ করেছে। ফার্স্ট আমি ভর্তার রেসিপি করেছি, তো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবা, অনেকগুলো টেকনিক বলে দিব। তো প্রথমে আমি আমার কিচেনের মধ্যে আমি আলু কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে মরিচ নিলাম। মরিচ ছাড়া তো ভর্তা ভালো লাগবে না। তারপর আমি ফ্রিজ থেকে কিছু মাছ নিলাম। মাছটা আমি ভিজিয়ে রেখে তারপর হচ্ছে সুন্দর করে ডেকোরেট করে আমি মাছটা ভেজে নেব। সুন্দর করে হলুদ, তারপরে নুন, তারপর হচ্ছে একটু মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে তারপর হচ্ছে আমি মাছগুলোকে তেলে ফ্রাই করে নিব সুন্দরভাবে। আর যে আলুগুলো নিয়েছি, আলু দেওয়ার মানে হচ্ছে ভর্তাতে যদি একটু করে আলু দিই খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। শুধু কাঁচামরিচ আর এমনি মাছ দিয়ে ভর্তা আমার ভালো লাগে না, তাই আমি আলু নিয়েছি। তো মূলত ভর্তা আমি খেতে চেয়েছিলাম, আমার আম্মুকে বলছিলাম যে আম্মু আমি ভর্তা খাবো, আমাকে ভর্তা বানাই খাওয়াও। বলছে যে আমি পারবো না, তোমার যদি ভালো লাগে তুমি বানাই খাও, আমি বাড়তে পারবো না। ডাইরেক্ট কথা মুখের উপর বলে দিয়েছে, তো আমার তো খেতেই হবে। আমি বলছি ঠিক আছে, হ্যাঁ আমি অবশ্যই বাটবো, তুমি হচ্ছে যে আমাকে সব কিছু তৈরি করে দাও। তো আমার আম্মু আমাকে পেঁয়াজ কুচি তারপর সব কিছু করছে এবং মাছটাও ভেজে দিচ্ছে। তো আমি বলছি শুধু বাটবো আমি। আম্মু তো মহা খুশি, আমার মেয়ে এতদিন পরে আমাকে ভর্তা বেটে খাওয়াবে। আর আমি তো মনের মধ্যে বলতেছি হ্যাঁ খাওয়াবো তো অবশ্যই, তবে বেটে না, অন্যভাবে। পরে হচ্ছে আম্মু আমাকে সব কিছু তৈরি করে দিচ্ছে আর আমি হচ্ছে ক্যামেরাটা ধরছি। আর আমি এতটাই বিজি থাকি যে আমি রান্নাটা দূরের কথা, আমি করতে পারি না। রান্না আমি পারি, মোটামুটি পারি না এমন না, মেয়ে তো রান্না তো অবশ্যই পারি, বাট এতটা রান্নার মধ্যে যে একেবারে 100% থাকবো এরকম না। তবে অবশ্যই আমি 100% কুইন হয়ে দেখাবো, ঠিক আছে? যেভাবে আমি কাজের মধ্যে 100% কুইন আছি, রান্নার মধ্যে 100% কুইন হয়ে যাব। আমি সব কিছুতে ফার্স্ট থাকবো, এটা আমি নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস সবসময় রাখি। তো তোমরাও আমার মতো আত্মবিশ্বাস রাখবা, তাহলে তোমরাও অনেক ভালো ভালো পর্যায়ে যেতে পারবা। তো এখানে একটা কথা বলি, যারা অনলাইনে কাজ করতে চাও, যারা হচ্ছে আমার গ্রুপের না, অন্যান্য যারা আমার ভিডিওটা দেখতেছো, যারা অনলাইনে কাজ করতে চাও, তোমরা যদি ভালো কিছু আর্ন করতে চাও ঘরে বসে, তাহলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার কাজের চ্যানেলটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি মরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে, এগুলো একটা কাঁচা স্মেল আসে যেগুলো আসলে ভালো লাগে না আমার থেকে, এগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব, তাহলে হচ্ছে অনেক ভালো লাগবে। তো আমি সব কিছু রেডি করব। আর অবশ্যই আবার বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখানে বলবো তোমরা হচ্ছে যে কিছুক্ষণ ভালো করে এই যে এটার কাঁচা গন্ধটা দূর করে দিবে, তাহলে কাঁচা গন্ধটা আর লাগবে না। কাঁচা গন্ধ খুবই খারাপ, যেটা আসলে বমি আসে এরকম অবস্থা। মিডিয়াম লোতে দিয়ে তোমরা এটাকে সুন্দরভাবে ভেজে নিবা। আর ভর্তা কে না পছন্দ করে, সবাই তো ভর্তা পছন্দ করে, কিন্তু বাটার কথা চিন্তা করে অনেকে ভর্তা খায় না। যেমন হচ্ছে আমার আম্মু আমাদেরকে খাওয়ায় না, যেটা সত্যি কথা, শুনলে আবার তো মাইর দিবে। আসলে বাটবে কে, বাটলে হাত জ্বলে, এই সেই হ্যান ত্যান কত কিছু, এগুলোর কারণে আমাদেরকে টোটালি ভর্তা চোখে দেখায় না। অথচ নিজের বাবা মা আসলে ঠিকই ওদেরকে বাটে বাটে খাওয়ায়, কিন্তু আমাদেরকে খাওয়াবে না। আমাদেরকে কেন খাওয়াবে? আমরা কি তার কিছু হই নাকি? তো যাই হোক, প্রথম হচ্ছে এগুলাকে সুন্দরভাবে তোমরা নেড়ে চেড়ে কাঁচা স্মেলটা দূর হয়ে যাবে, তারপরে এগুলা নিয়ে নিবা। এরপরে হচ্ছে মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিবা অবশ্যই, কারণ মাছ থেকে যদি কাঁটাগুলো আলাদা না করো সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে ভর্তা হওয়ার পর কাঁটাগুলো গলায় আটকে যাবে। আর অনেকে আছে কাঁটার ভয়ে মাছও খায় না,
তো প্রথমে হচ্ছে মাছের মাঝখানেরটা তোমরা আলাদা করে নিবে, হয়তো তোমরা করো, বাট আমি আবার নতুন করে বলতেছি, কারণ আমি যেহেতু নতুন রাঁধুনি সেক্ষেত্রে আমি বলবোই, তাই না। সুন্দরভাবে কাটাগুলো আলাদা করে নিবা, অবশ্যই ঠান্ডা হওয়ার পর নিবা, গরম গরম নিবা না। তারপর ফাইনালি আমি হচ্ছে ব্লেন্ডার মেশিন বের করে নিয়েছি, কারণ হচ্ছে আমি ভুলেও বাটবো না। আমি আমার আম্মুরে বলছি তুমি চুপ থাকো, তুমি একটু রুমে যাও, বাকি কাজটা আমি করি। তো আমি নিজের হাত দিয়ে ভিডিও অনেক চেষ্টা করে করতে পারছিলাম না, পরে আমার ছোটো ভাইকে আমি ডাক দিছি, ওরা ডাকি বলতেছে ভিডিওটা ধরো, আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নিই। অবশ্যই তোমরা ছোট বাটিতে করবা, ব্লেন্ডারে তো 3টা মগ থাকে, হ্যাঁ, বড়গুলাতে করবা না, তাহলে তোমাদের হচ্ছে এগুলা ভর্তার মতো হবে না, ঠিক আছে। তোমরা ছোট বাটিতে করবা, ছোট বাটিতে করলে তোমরা হচ্ছে যে মানে অনেক সুন্দরভাবে একদম শিলপাটায় বাটলে যেরকম হয় ঠিক সেমভাবে হবে। আমার কথা বিশেষ হচ্ছে না, অবশ্যই দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবা যে শিলপাটার থেকেও সুন্দর হয়, অনেক গ্রান হয়, অনেক খাইতে অনেক ভালো লাগে, কেউ বুঝবেও না যে এটা শিলপাতায় করছি না কি করছি। তো আমার ভর্তার গ্রানে আমাদের পাশের বাড়ির আন্টি পর্যন্ত চলে আসছে, উনি বলতেছে যে ওনাকে একটু দেওয়ার জন্য, তো অবশ্যই ওনাকে একটু দিলাম। আর হচ্ছে যে আমি পুরা পানি একটু হালকা একটু পানি দিবা, বেশি পানি দিবা না, একটু হালকা, যাতে মেশিনটা ঘুরে, একদম হালকা একটু পানি দিবা। বেশি পানি দিলে হচ্ছে যে তোমাদের ভর্তাটা একদম মানে ইয়ে হয়ে যাবে, ডাল ডাল হয়ে যাবে। একদম হালকা একটু, একদম হালকা, যত হালকা দিবা তত হালকা। তারপরে যে দেখো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে, ক্যামেরার মধ্যে হয়তো কালারটা একটু আসতেছে না, বাট এটা কাঁচামরিচের ভর্তা, তো এটা একদম সবুজ সবুজে হয়েছে বাস্তবে, বাট ক্যামেরাতে আমি অনেক চেষ্টা করতেছি ফাইনাল লুক দেখানোর জন্য। তো আমি তোমাদেরকে এখন এটা ঢেলে দেখাবো, সব কিছু দেখাচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু পড়ে যাচ্ছে না। ভর্তা তোমরা যখন পাটা ভাটার পরে তোমরা দেখবা চামচ দিয়ে উপর থেকে নিচের দিকে করবা, দেখবা যে হচ্ছে পড়ে যাবে না। আমার ভর্তাটাও কিন্তু পড়ে যাচ্ছে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা বাটিতে নিয়ে, তোমরা দেখো ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, এবং খাইতে তো অনেক মজার। যারা খেতে চাও তারা আমার বাসায় চলে আসো, আমি তোমাদেরকে খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। যারা আমার খেতে চাও অবশ্যই আসবা, আমি তোমাদেরকে অবশ্যই খাওয়াবো, খাওয়াতে কোনো সমস্যা নেই। এই যে দেখো ফাইনাল লুক, কথা হচ্ছে যে কালারটা একটু আসছে অন্যরকম, কিন্তু এটার কালার একদম বাস্তবে সবুজ হয়েছে। আমি প্লাস লাইট বন্ধ করেও দেখছি, প্লাস লাইট ছাড়াও দেখছি, কিন্তু কালারটা এরকম আসে, কিছু করার নেই। দেখো আমার ভর্তাটা কিন্তু পড়ে যাচ্ছে না, কতটা সুন্দর হয়েছে ভর্তাটা। তো ফাইনালি হচ্ছে যে এত মজা হয়েছে বলার মতন, আমি তোমাদেরকে কি বলবো। ভর্তা আমি অনেক পছন্দ করি, যে কোনো ভর্তা একটু মানে ঝাল ঝাল অনেক ভালো লাগে, বলার মতো না। তো যারা যারা আমার মতো রেসিপি করতে চাও অবশ্যই ট্রাই করে দেখবা যে পাটায় বাটা লাগবে না, আমি শিওর দিয়ে বলতেছি, পাটায় বাটা লাগবে না, তোমরা হচ্ছে ব্লেন্ডার দিয়ে করতে পারবা। শিলপাটা ছাড়াই তোমরা খুব সুন্দর একটা রেসিপি করে ভর্তা করে নিতে পারবা। যত ধরনের ভর্তা আছে সব ধরনের ভর্তাই করতে পারবা, জাস্ট ছোটো মগে করবা, আর অবশ্যই পানি হালকা একটু দিবা, কম দিবা। তো সবাই ভালো থাকো, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নিত্য নতুন ভিডিও আরও দিতে পারি। আল্লাহ হাফেজ।